এপি কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে আমি বানাবো খুব সহজ একটা রেসিপি। আজকে আমি বানাবো পায়েস। পায়েস আমাদের প্রত্যেকটি বাঙালি বাড়িতে ঠাকুর পুজোতে কোনো ভালো অনুষ্ঠানে পায়েস রান্না করা হয়। তো আজকে তোমরা দেখতে থাকো আমি কীভাবে পায়েস রান্না করি। আমার যে সমস্ত বন্ধুদের কাছে পায়েস রান্নাটা কঠিন বলে মনে হয়, আমার আজকের এই পায়েস রান্নার ভিডিওটি দেখার পর আশা করি পায়েস রান্না করতে আর কোনো কষ্টই হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আজকের পায়েস রান্নার দিকে। তো পায়েস রান্না করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আমুলের লিকুইড দুধটা। তোমরা চাইলে এখানে অন্য দুধ বা বাড়ির যদি দুধ থাকে সেটাও ব্যবহার করতে পারো। দুধটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল। এই আতপ চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধুলে চালের গন্ধটা বেরিয়ে যায়, তাই অল্প ধুয়েছি। ধোয়ার পরে এবার এই আতপ চালের মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়েছি। এখানে ঘি দিলে স্মেলটা খুব ভালো আসে। এখানে তোমরা যদি চাও এখানে 2টো তেজপাতাও অ্যাড করতে পারো, বা যদি মনে করো পরে দুধের মধ্যে তেজপাতা দিবে তাও দিতে পারো। তো ঘিটাকে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে রেখে দেব। এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। সময় ফ্লেমটা অবশ্যই হাই থাকবে। পাচ্ছ দুধটা কতটা শুকিয়ে গেছে। দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ আতপ চাল। ঘি দিলে কি হয়, গোবিন্দভোগ আতপ চালের স্মেলটা খুব ভালো আসে এবং এটি নিচে দুধের নিচে দলা পেকে যায় না, ঝরঝরে হয়, কড়াইয়ের গায়ে লেগে থাকে না। তো আমার এই আজকের পায়েসের রেসিপিটি দেখে যদি তোমাদের কোনো রকম উপকৃত হও তাহলে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও। আর তোমাদের আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এরকম করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এবার অনেকটাই রান্না হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে স্মেলের জন্য অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়িও ব্যবহার করতে পারো। তা আমি এখানে গোটা এলাচ দিয়েছি, এতে গন্ধটা খুব ভালো আসে। এরকম করে দেখো এখন পায়েসটা প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ দুধের মধ্যে কেমন ফুটছে। তোমাদের আমি আরও একটা ট্রিক বলে দেব, যে কি করে বুঝবে যে পায়েসটা তৈরি হয়ে গেছে, তার একটা ট্রিক আছে। তাহলে এরপর থেকে আর তোমাদের কোনো সমস্যা হবে না পায়েস রান্না করতে। এবার আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি তোমাদের একটি সিক্রেট যে ট্রিকটা বলবো, সেই ট্রিকটা যদি মনে রাখতে পারো তাহলে পায়েস কোনোদিনও বেশি গলে যাবে না, বেশি শুকিয়েও যাবে না। পায়েসটা খেতেও খুব সুস্বাদু হবে এবং দেখতেও খুব ভালো হবে। অনেকে আছে যে পায়েস রান্না করতে গেলে গলে যায় বা পায়েস একদম খিচুড়ির মতো হয়ে যায়, কিন্তু সেই ট্রিকটা কাজে লাগালে তোমাদের আর এইটা কখনোই হবে না। দেখো দুধের মধ্যে কেমন বলক চলে আসছে। এবার আতপ চালটা যখন ফুটে যাবে, অর্থাৎ আতপ চালের ভিতরে কোনো আঁশ থাকবে না, তখন এর মধ্যে চিনি অ্যাড করে দেব। তো আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এরপর আমি এখন অ্যাড করে দিচ্ছি কাজু কিশমিশ, দিয়ে নাড়াচাড়া করব। আর যখন চাল দেব দুধের মধ্যে তখন ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। আর প্রথম দিকে দুধটা খুব ভালোভাবে হাই ফ্লেমে জাল করে নিতে হবে। দেখো পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবার তোমাদের সেই ট্রিকটা আমি বলছি। দেখো সমস্ত চালগুলো ওপরে ভেসে আসছে, এখন কিন্তু ফ্লেমটা লোয়ে আছে, সমস্ত আতপ চালগুলো ভেসে ভেসে উপরে উঠেছে। তার মানে তোমাদের বুঝতে হবে যে পায়েস এখন রেডি হয়ে গেছে, আর পায়েস জাল করা যাবে না। তো পায়েস আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটি বাটিতে নিয়েছি। নিয়ে এখন পায়েসের উপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভালো করে একটু গার্নিশিং করে দেব, যাতে দেখতে খুব লোভনীয় হয়। তো তোমাদের আজকে আমার এই পায়েসের রেসিপিটি দেখে যদি উপকৃত হয়ে থাকো
তাহলে চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।